نحمده ونصلي على رسوله الكريم أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد रहम करो नसीब करो मदीना नबी जी के न दखया कब्र दे से तेनियोना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি দয়া করে মায়া করে এত সুন্দর আবহাওয়া দিয়ে আমাদের সবাইকে সৃষ্টি করেছেন, যেন আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে এই লক্ষ কোটি দুরূদ ও শরীফ বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, প্রিয় আকা আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রওজা মোবারক সোনার মদিনায়। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই, আপনারা সবাই অবগত আছেন, আজকে বাদ মাগরিব রমজান মাস শুরু হয়ে যাবে ইনশাল্লাহ, এবং আজ থেকেই আমাদের যে তারাবির নামাজ আদায় করতে হবে। এই তারাবি সম্পর্কিত কয়েকটি হাদিস আপনাদের মাঝে তুলে ধরব, যদি আল্লাহ আমাকে তৌফিক দেয় ইনশাল্লাহ। প্রিয় দিনী ভাই, আরবি তারাবি শব্দটি এসেছে রাহাতুন শব্দের শব্দমূল থেকে, যার অর্থ হচ্ছে বিশ্রাম নেওয়া। দীর্ঘ নামাজে পড়ার সময় প্রতি 4 রাকাত পর কিছুক্ষণ বিশ্রাম করার কারণে একে তারাবি নামাজ বলা হয়। তারাবির নামাজ আসলে আমাদের দেশে একটা প্রচলিত আছে। কিছু আলেম 8 রাকাত পক্ষে, কিছু আলেম 20 রাকাত, এই দুটোই বেশিরভাগই আমাদের দেশে প্রচলিত। আমরা একটু আসি, আমরা একটু দেখি যে আল্লাহ রাসূল এবং সাহাবাদের সুন্নাত কত রাকাত ছিল। প্রিয়দিনী ভাই, যদি বুখারী শরীফের হাদিস খুলেন, আপনি দেখবেন যে সেখানে তারাবি এবং তাহাজ্জুদ 2টা অধ্যায় আছে, এবং যে 11 রাকাতের যে দাবিদার, ওখানে 8 রাকাতের যে নামাজ এর কথা বলা হয়েছে, দেখবেন ওইটা তারাবি নয়, তাহাজ্জুদ অধ্যায় আছে। সাহাবী সাহেব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর যুগে মুসলিমরা 20 রাকাত তারাবি আদায় করতেন। এটা আস-সুনানুল কুবরা বাইহাকি হাদিসে আছে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর সময়ও 20 রাকাত তারাবি পড়া হতো এবং দীর্ঘ সময় ধরে কোরআন তেলাওয়াত করা হতো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর 20 রাকাত তারাবির অনুমোদন দেন এবং মুসল্লিদের তা আদায়ের নির্দেশনা দেন। দিনী ভাই, প্রখ্যাত 3জন জান্নাতি সাহাবীর সময় আমরা দেখতে পাচ্ছি যে ওনারা 20 রাকাত করে তারাবি পড়তেন। এখান থেকে আমরা একটা জিনিস পাই যে মহান আল্লাহ তাআলার প্রিয় হাবিব হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
তিন সাহাবীর যে 20 রাকাত করে তারাবি পড়তেন, সেই দলিলটা আপনারা বুঝতে পারলেন। আপনারা খেয়াল রাখবেন যে প্রথম ভাগে ভারতবর্ষের আপনার কিছু মতভেদধারী আলেম 1284 সালে 8 রাকাতের ফতোয়া দেন, যা আগেও কোথাও প্রচলন ছিল না। এটা আপনার 1284 সালের দিকে ফতোয়া দিয়েছিলেন। যেসব হাদিসে 8 রাকাতের নামাজের উল্লেখ আছে তা আসলে তাহাজ্জুদ নামাজের জন্য প্রযোজ্য, এটা তারাবির জন্য নয়। এটা প্রখ্যাত আলেম, ওলামায়েগণ, সাহাবী, তাবেঈগণ সকলের মত। আপনারা খেয়াল রাখবেন যে মক্কা ও মদিনায় প্রধান মসজিদ সহ বিশ্বজুড়ে 20 রাকাত তারাবিরই প্রচলন রয়েছে। এখানেও 20 রাকাত তারাবি পড়া হয়। আসুন আমরা জানি একটু তারাবির যে বিধান ও গুরুত্ব সমূহ কি। তারাবি হচ্ছে সুন্নতে মুআক্কাদা। 20 রাকাত তারাবি নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা। বিনা ওজরে এর কম পড়া গুনাহের শামিল। জামাতে তারাবি পড়া, জামাতে পড়া মুস্তাহাব, তবে একাকী পড়লেও নামাজ আদায় হয়ে যাবে। নারীদের জন্য নারীরাও 20 রাকাত তারাবি আদায় করতে পারবেন, তবে পুরুষদের মতো তাদের জন্য জামাত বাধ্যতামূলক নয়। কোনো নাবালেগ হাফেজের পিছনে প্রাপ্তবয়স্কদের তারাবি পড়া বৈধ নয়। এই বিষয়টা আমাদের দেশে অনেক মসজিদে এরকমই হয় যে যারা হাফেজগণ থাকেন তারা আসলে নাবালক থাকেন, এদের পিছনে নামাজ পড়া বৈধ হবে না। এছাড়াও আমাদের দেশের যে ইসলামিক ফাউন্ডেশন আছেন, এই ইসলামিক ফাউন্ডেশন থেকে তারাবি 20 রাকাত তারাবি পড়ার যে পদ্ধতি এবং এই 20 রাকাত তারাবিতে খতম কিভাবে দিতে হবে তার পদ্ধতিও আমাদের বলে দেন। প্রতি বছরের নাও এবারও ইসলামিক ফাউন্ডেশন তারাবির যে খতম তারাবি পড়তে হবে, মানে সারা দেশের মসজিদগুলোতে যেন একই নিয়মেই পড়া হয়, এই ব্যাপারে নির্দেশনা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানে রোজা রাখে তার আগের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, 38 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলে গেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের মাসে রোজা রাখে তার আগের সকল গুনাহ মাফ করে দেয়। আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ করেছেন, রোজাদারদের জন্য দুটি খুশির ঈদ রয়েছে বা দুটি খুশি রয়েছে, একটি ইফতারের সময় আর একটি রবের সাক্ষাৎ লাভের সময়। তার মানে ইফতারের সময়টাও আপনার যে রব আমাদের মহান আল্লাহ তাআলার সাক্ষাতের সময় মানুষ যেমন খুশি হবে, এইরকম একটা সময় হচ্ছে এই ইফতারের সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। ন্যায়পরায়ণ শাসক, রোজাদার যখন সে ইফতার করেন, এবং অত্যাচারিত ব্যক্তির দোয়া মহান আল্লাহ তাআলা ফেরত দেন না। এটা সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 1752। এই হাদিসে আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন। প্রিয় দিনী ভাই, তারাবি নামাজের নিয়ত আছে, তারাবি নামাজের নিয়ম আছে। মোট কথা হলো আমরা তারাবি আসলে ঠিক আদায় করব কত রাকাত, এটা হলো মূল বিষয়। তো আমি আমাদের যে 4 খলিফা ছিলেন, তার মধ্যে 3 খলিফারই সুন্নাহ, সাহাবীদের সুন্নাহ হচ্ছে চার সাহাবীরই সুন্নাহ হচ্ছে যে আপনার 20 রাকাত তারাবি আদায় করা। তাই আসুন আমরা সবাই 20 রাকাত তারাবি পড়ি, কারণ আল্লাহ তাআলা এই রমজান মাসটা আমাদের দিয়েছেন যে আমাদের পাপ মাফ করে নেওয়ার জন্য। আরেকটি বিষয়, তারাবি কি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত কিনা?
অবশ্যই সুন্নাত। আসুন আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সুন্নাত হবে কিনা। তারাবির নামাজ প্রিয় নবীজির সুন্নাত, কেননা যে সকল আলেমগণ তারাবির নামাজকে আল্লাহ রাসূলের সুন্নাত বলতে নারাজ, তাদের ব্যাপারে আমি একটু দলিল আপনাদের সামনে উত্থাপন করছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে 20 রাকাত এবং বিতির পড়তেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 রাকাত তারাবি এবং বিতির পড়তেন, এটা বর্ণনা করছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আপনার এই হাদিসটি অনেক জায়গায় আছে। আপনার আল মুসান্নাফ ফিল আহাদিস ওয়াল আসার, ইবনু আবি সাইবা রহমতুল্লাহ আলাইহি, খণ্ড নম্বর 2 পৃষ্ঠা 394, আল মুজামুল কাবির লিত্তাবারানি, খণ্ড নম্বর 11 পৃষ্ঠা 393, হাদিস নম্বর 12102, মাজমাউজ জাইদ ওয়া মান বাউল ফায়াইদ হাসামি, খণ্ড নম্বর 3, হাদিস নম্বর 402, আসুনানুল কুবরা লিল বাইহাকি, হাদিস নম্বর 4391, মুসনাদে ইবনে হুমায়দ, খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 200 হাদিস। এতগুলো জায়গায় বর্ণনা আছে যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে 20 রাকাত তারাবি এবং 3 বিতির পড়তেন। যেহেতু বিতিরের কথাটা এখানে আমরা জানি যে আল্লাহ রাসূল 3 রাকাত এবং 1 রাকাতও বিতির পড়েছেন, তবে রমজান মাস যেহেতু আমল ও ফয়েজ করার মাস, এই মাস আল্লাহ রাসূল বিতিরও পড়তেন। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রমজান মাসের এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে তাশরিফ নিয়ে এলেন আর সাহাবায়ে কেরামকে 24 রাকাত মানে 4 রাকাত ইশার আর 20 রাকাত তারাবির নামাজ পড়ালেন আর 3 রাকাত বিতির পড়ালেন। তারিখে জুরজান আবুল কাসেম হামজা ইবনে ইউসুফ আল জুরজানি, খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 316, এই জায়গায় আপনি হাদিসটি দেখতে পারবেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের জন্য আমার সুন্নাত ও খোলাফায়ে রাশিদিনের সুন্নাত মেনে চলা অত্যাবশ্যক। সর্বশক্তি নিয়োগ করে এই সুন্নাত পালন করবে। এটা আপনার সুনানে ইবনে মাজাহ, হাদিস নম্বর 42, খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 49, জামিউল উসুল ফি আহাদিসিল রাসূল আল্লামা ইবনে আসির, খণ্ড নম্বর 1 117 নম্বর, তাহাবি শরীফ ইমাম তাহাবি, খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 183। আপনারা এখানে দেখতে পারেন যে আসলে এই ঘটনা এখানে আছে কিনা। তার মানে আমরা এই হাদিস থেকে স্পষ্ট হই যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ যেমন আমাদের মানতে হবে, আমাদের খোলাফায়ে রাশিদিনের সুন্নাত মেনে চলাও অত্যাবশ্যক। এটা কে বলে গেলেন? মহান আল্লাহর রাসূলই বলে গেলেন যে আমার সাহাবীদের সুন্নাত মানে খোলাফায়ে রাশিদিন আমরা জানি যে 4 জন। তো এই 4 জন সাহাবী গণের সুন্নাতও আপনি মেনে চলতে বাধ্য এবং অত্যাবশ্যক বলা হয়েছে। তাহলে আল্লাহ রাসূল যে আদেশটা দিয়ে গেলেন আমাদের যে আমরা যেন আল্লাহ রাসূলের এই সুন্নাত এবং সাথে সাথে সাহাবীগণের সুন্নাতও মেনে চলি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে 20 রাকাত এবং বিতির পড়তেন, যেটা আপনাদের এর আগেও বললাম। অতএব আল্লাহ রাসূল যে 20 রাকাত তারাবি পড়তেন এবং সাহাবীগণ যে পড়েছেন, এ ব্যাপারে তো কারো আপত্তি নাই। হুট করে 1284 খ্রিস্টাব্দে একদল আলেম ফতোয়া দিলেন যে তারাবির নামাজ 11 রাকাত পড়তে হবে, 8 রাত 3 বিতর দিয়ে 11 রাকাত। অথচ যে হাদিসে রেফারেন্স দেওয়া হচ্ছে বুখারী শরীফের, ওই হাদিস যদি আপনি খণ্ডন করেন এবং অন্য অন্য হাদিস থেকে নেন, তাহলে দেখবেন যে হাদিসটা আসলে তাহাজ্জুদ অধ্যায়ের হাদিস। আল্লাহ রাসূল তাহাজ্জুদ যে নামাজটা পড়েছেন সেটার ব্যাপারে ওখানে বলা হয়েছে। আরেকটা আপনারা জানেন যে হযরত ইয়াহিয়া ইবনে সাইদ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত,
নিশ্চয় উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তিকে 20 রাকাত পড়ার হুকুম দিলেন, যেটা আবু বকর আব্দুল্লাহ ইবনে মোহাম্মদ আস-সাইবা আল আব্বাসী আল খুফি মুসান্নাব ইবনে আলী সাইবা খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 163-তে বর্ণনা আছে। তাই দিনী ভাই, আসুন আমরা এই রমজান মাসে, ইবাদতের মাস, আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা পাওয়ার মাস, তাই আমরা 20 রাকাত তারাবি এবং 3 রাকাত বেতর পড়ি। এছাড়াও আরও আমরা যদি তাহাজ্জুদ আরও অন্যান্য নফল আদায় করতে পারি, তাহলে মহান আল্লাহ তাআলার কাছ থেকে আমরা ক্ষমা পাবো। মহান আল্লাহ তাআলা আমাদের সময়কে ক্ষমা করবেন। আমরা একটু জেনে আসি যে আমাদের যে 4 প্রসিদ্ধ ইমাম ছিলেন, ইনাদের এই তারাবির ব্যাপারে কি মতামত ছিলেন। ইমাম শাফি রহমতুল্লাহি, উনি ওফাত করেন 204 হিজরিতে। তিনি বলেন, আমি সিও শহর মক্কায় লোকদেরকে 20 রাকাত তারাবি পড়া অবস্থায় পেয়েছি। ইমাম শাফি রহমতুল্লাহ ঘোষণা করছেন, তিনি বলে গিয়েছেন যে আমি 20 রাকাত তারাবি পড়া অবস্থায় আপনার সিও মক্কায় লোকদেরকে পেয়েছি। তার মানে ইমাম শাফি রহমতুল্লাহর আমলে 20 রাকাত তারাবি তিনি আদায় করেছেন এবং ওই সময় মক্কার লোকরা 20 রাকাত তারাবি পড়তেন। এর চেয়ে আপনার আর দলিল লাগবে? ইমাম শাফি রহমতুল্লাহ দলিল আপনার কাছে খুব বড় দলিল মনে হচ্ছে না? তারপরও আসে না। অন্যান্য ইমামগণ কি বলেন? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এর একটি বক্তব্য 20 রাকাতের পক্ষে, দ্বিতীয় বক্তব্য আছে 36 রাকাতের পক্ষে, যাতে 20 রাকাত তারাবি আর 16 রাকাত নফল। এটা আপনার হেদায়াতুল মুস্তাহিদ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 167। আমরা তো 20 রাকাতই পড়তে চাচ্ছি না, আবার তো এখানে 36 রাকাতের দলিল আছে ইমাম মালিক রহমতুল্লাহের ঘটনা। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির প্রসিদ্ধ বক্তব্য হচ্ছে 20 রাকাতের পক্ষে। এটা আল মুগনি খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 167। এই ক্ষেত্রে আপনি এই প্রখ্যাত আলেম, যেনারা হাদিসের মুহাদ্দিস মুস্তাহিদ ছিলেন, যেনারা লক্ষ লক্ষ হাদিস মুখস্থ রাখতেন, তাদের দলিল, তিনারা অসংখ্য হাদিসকে পর্যালোচনা করে তারপরে আমাদের জন্য যে ফতোয়া, আমাদের জন্য যেটা প্রয়োজন ওনারা দিয়ে গেছেন। আজ আর আমরা সেটা অনুসরণ করছি না। নতুন কিছু ফিতনাবাজ, নতুন কিছু ফতোয়াবাজ আপনার সামনে এসে বলে দিল আর আপনি সেই দিকে ঝুঁকে যাচ্ছেন। যদিও আমরা স্বাভাবিক মানুষ, কারণ শয়তান সবসময় আমাদের পিছনে লেগে আছে। আপনারা জানেন যে শয়তানের অনুসারী করার জন্য তো সেও চেষ্টা করে যাচ্ছে। এবার আসেন, আপনারা যে 8 রাকাতের পক্ষে যে ভাইরা দলিল দেন, এই দলিলটা আমরা একটু দেখি যে আসলে এখানে কি বলা হয়েছিল। হযরত আবু সালমা ইবনে আব্দুর রহমান থেকে বর্ণিত, তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে জানতে চান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নামাজ, মানে রমজান মাসে এর নামাজ কেমন হতো। মানে একটু আমার ভাষায় বলছি। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান এবং রমজান ছাড়া, প্রিয় দর্শক, প্রিয় দিনী ভাই, এখানে একটু পয়েন্ট নোট করবেন যে এখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আল্লাহ রাসূল রমজান এবং রমজান মাস ছাড়া 11 রাকাত থেকে বাড়াতেন না। তার মানে আল্লাহ রাসূল রমজান মাসে, মানে এই নামাজটা যে নামাজ, রমজান মাসেও 11 রাকাত পড়তেন, রমজানের বাইরেও 11 রাকাত পড়তেন। তিনি 4 রাকাত পড়তেন, তুমি এর সৌন্দর্য দীর্ঘতা সম্পর্কে জানতে চাও না। তারপর পড়তেন 4 রাকাত, এরও সৌন্দর্য ও দীর্ঘতার বিষয়ে তুমি জানতে চাও না। তারপর পড়তেন 3 রাকাত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনি কি বিতর পড়ার পূর্বে শুয়ে যান? তিনি বললেন, হে আয়েশা, নিশ্চয় আমার 2 চোখ ঘুমায়, আমার কলব ঘুমায় না। মুহাম্মদ বিন ইসমাইল আবু আব্দুল্লাহ আল বুখারী আল জামেউস সহিহুল মুক্তাতুস খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 385 এখানে আছে। তাছাড়া এই হাদিসটা বুখারী শরীফের, যেহেতু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সংকলন করেছেন, এই হাদিসটা ওখানেও আছে, তাহাজ্জুদ অধ্যায়ে আছে, যে এই নামাজটা আসলে কি। প্রিয় দিনী ভাই, খেয়াল করেন, এখানে বলা হয়েছে যে রমজান এবং রমজান মাসের বাইরেও তিনি 11 রাকাতের বেশি পড়তেন না।
এবং এই নামাজটা আল্লাহ রাসূল 4 রাকাত করে পড়তেন। এবং বলা হচ্ছে এই নামাজটা আল্লাহ রাসূল এমনভাবে পড়তেন যে এর দীর্ঘতা সম্পর্কে প্রশ্ন করতে নিষেধ করা হয়েছে। এবং এর সৌন্দর্য, মানে এই 4 রাকাত নামাজ আল্লাহ রাসূল 4 রাকাত করে যে পড়তেন তাহাজ্জুদের নামাজটা, এটা এতটা দীর্ঘ ছিল এবং এর সৌন্দর্য এতটা ছিল। এখানে খেয়াল করেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান এবং রমজান ছাড়া অন্য সময় বাড়ান না। এই কথাটা, এই পয়েন্টটা, এই শব্দটুকু যদি আপনি বুঝে যান, তাহলে আপনার মধ্যে আর 8 রাকাতের এটা যে তারাবি, এই বিষয়টা আপনার ভিতরে কাজ করবে না। কারণ এটা বোঝাচ্ছে যে প্রশ্নটি করা হয়েছিল রমজান ছাড়া অন্য সময় যে নামাজ নবীজি পড়তেন তা রমজান মাসে এসে বাড়িয়ে দিতেন কিনা। এখন প্রশ্ন দেখেন যে আল্লাহ রাসূল যেটা রমজান মাসের বাইরেও পড়তেন, তো উনি রমজান মাসে এসে এটা বাড়াতেন না। এ হাদিসের আলোকে আমরা এটাও বুঝতে পারি যে আল্লাহ রাসূল রমজান মাসেও ওই 11 রাকাতই পড়তেন। তার মানে কি আল্লাহ রাসূল রমজান মাসে তারাবির নামাজ পড়তেন না? অবশ্যই পড়তেন। কারণ আমি আপনাকে আরো কয়েকটা হাদিস আগে দেখিয়েছি যে আল্লাহ রাসূল রমজান মাসে 20 রাকাত তারাবি পড়তেন। তাছাড়া আমি নগণ্য, কিন্তু আপনারা সবাই জানেন যে তারাবির নামাজ যে 20 রাকাত, এটা আল্লাহ রাসূলের জামানা, তারপরে খোলাফায়ে রাশিদিনের জামানা, সাহাবী, তাবেঈন, মুসনাদ আলেম, ইমামগণ সবাই পড়েছেন। গুটি কয় আলেম অনেক দিন পর এসে নতুন ফতোয়া দিয়ে আমাদের এই মুসলিম সমাজকে বিভক্ত করে দেওয়ার যে একটা অপপ্রয়াস করা হচ্ছে, এটা থেকে আমরা সবাই সতর্ক হওয়া উচিত। কারণ এছাড়া এই যে মত, আমি একজনের মত আপনার সামনে তুলে ধরছি। দেখেন, আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানি, চিন্তা করেন, আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানি এই উক্ত হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে 11 রাকাতের থেকে যে বাড়ানোর রহস্যটা, নিশ্চয় এটা তাহাজ্জুদ ও ভিতরে নামাজ এর সঙ্গে খাস। তার মানে আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানি বর্ণনা করে যাচ্ছেন যে এই নামাজটা ভিতর তাহাজ্জুদ নামাজের সাথে খাস। তাহলে আপনি নতুন করে এই যুগে এসে নতুন করে মত দেওয়ার কোনো সুযোগ আছে বলেন? তাই দিনী ভাই, আরেকটা জিনিস খেয়াল রাখেন যে 4 মাঝের ফিকর যে আপনার ইবারতের মাঝে কোনো একটি ইবারতে শুধু 8 রাকাত তারাবিকে যে সুন্নাত আর 20 রাকাতকে যে বিদআত কোথাও বলা হয়নি কিন্তু। তার মানে এই 4 মাযহাবের যে ঐক্যমত, 4 মাযহাব যে আদায় করেছেন। আরেকটা দেখেন, এই 4 মাযহাবের পক্ষাত 4 ইমামগণই কিন্তু কি 8 রাকাত তারাবি পড়েছেন? কোথাও বর্ণনা করেননি। শুধু আপনি আপনার গায়ের জোরে, শুধু আপনার নিজের মতকে প্রতিষ্ঠিত করার জন্য আপনি মহান আল্লাহ তাআলার হাবিবের মতের বাইরে, সাহাবীগণের মতের বাইরে, তাবিগণের মতের বাইরে, তাবিঈনগণের মতের বাইরে নতুন একটা বিষয় আপনি তুলে ধরছেন। তাই আসুন আপনারা স্টাডি করুন, আপনারা একটু হাদিস পড়ুন। আপনারা নিশ্চয়, আমি জানি আপনারা বুঝতে পারবেন, সবাই বুঝতে পারবেন যে আসলে তারাবির নামাজ 8 রাকাত কোনোভাবেই নয়। তারাবির নামাজ আপনাকে 20 রাকাতই পড়তে হবে। আর যদি পড়েন তাহলে তো আরো বেশি অন্যান্য নফল নামাজ আছে, আপনি পড়তে পারেন। এখন প্রশ্ন হচ্ছে 20 রাকাত কেনই পড়বো? 20 রাকাতের ব্যাপারে একটা ইজমার ব্যাপার আছে। সারা বিশ্বের মুসলিম যে ইমামগণ ছিলেন তারাও এই 20 রাকাতের পক্ষেই মত দিয়েছেন। 4 মাযহাবের যে 4 প্রখ্যাত আলেম তানারাও 20 রাকাত তারাবি পড়েছেন। আমার প্রিয় হাবিব পড়েছেন, সাহাবীগণ পড়েছেন। তাহলে এখানে আর কোনো যুক্তি লাগে না। আপনি যতই এদিক ওদিক বলেন, আপনি বলবেন যে আল্লাহ রাসূল পড়েছেন কিনা, হ্যাঁ আল্লাহ রাসূলও পড়েছেন, তাহলে তো আপনার আর কোনো প্রশ্ন নয় এবং এটা সুন্নাত, এই জন্য আপনাকে পড়তে হবে। তাই দিনী ভাই, আমরা বিভিন্ন যুক্তি উপস্থাপন না করে আমার প্রিয় হাবিবের সুন্নাত মোতাবেক, সাহাবীদের সুন্নাত মোতাবেক এই 20 রাকাত তারাবি আজ থেকে আমরা সবাই আদায় করি। আপনাদের কাছে সবাই কাছে আমার এই অনুরোধ, এবং দোয়া করবেন আমি সহ আমার যারা আছি সবাই যেন এই সুন্নাত আদায় করতে পারি, এবং মহান আল্লাহ তাআলা এই মাসে আমাদের সবাইকে ক্ষমা করে দেন।
আমার এই ক্ষুদ্র লাইভে, ক্ষুদ্র আলোচনায় যদি ভাষাগত এবং মহান আল্লাহ তাআলা এবং মহান আল্লাহ তাআলার হাবিবের কোনো শব্দ বা কোনো কথা যদি ভুলবশত বাড়ানো হয়ে থাকে, আমি মহান আল্লাহ তাআলার কাছে এবং আপনাদের কাছে বিনীত ক্ষমা চাচ্ছি। আর আমরা আসুন সবাই এই 20 রাকাত তারাবি আজ থেকেই আদায় করি, যদি আজ থেকে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।